সিটকে পড়েছে আপনার এই আঙ্গুলের মাথায় লাগছে। গ্যাংগ্রিন তো এক কর কাটলি হয়, মদরে আল্লাহ এরকম ভাবে আরাম করছে যে এক কর কাটলি হবে না, এক গিরে সাইডে পরের গিরে কাটতে হবে। আছেন নাকি কোনো হুজুর? আমি যে হাদিস বললাম শুনে দেখবেন যে সঠিক না বেঠিক। তাহলে গ্যাংগ্রিন একটা মরণ ব্যাধি, যার থেকে শরীর পৌঁছে যায় পর্যায়ক্রমে। সেইটার রোগ সুস্থ করার জন্য প্রথম গিরে কাটলি হয়, আর মদ যদি লাগে তাহলে কট্টু কাটলি হয় এক গিরে পরের গিরে। তাহলে কট্টু কায়দায় হারাম করা হয়েছে। এখন যারা ভাষণ দিয়ে বলতেছে যে মাদক মুক্ত এই কালিয়া বানাবো, ওরা মনে করেন যে গালে ডালিছে, ঠোঁটে লাগিছে, জিভে লাগিছে, কণ্ঠনালীতে জাতি জাতি পাকস্থলী পর্যন্ত গেছে, রাত্রি খাইছে, পিসাব করিনি সকালবেলা, বার হয়েছে কোন রাস্তা দিয়ে? বার হয়েছে না এক রাস্তা দিয়ে, বাথরুমে গেছে বড় বড় স্টেঞ্জা করতে, আর এক রাস্তা দিয়ে বার হয়েছে না। এখন যদি মনে করেন যে কয়টি ওইটি হচ্ছে গ্যাংগ্রিন হচ্ছে বড় রোগ, কাটিয়ে পরিষ্কার করো। কাটবেন কোন জায়গা? আচ্ছা নাকি শরীরে কোনো জায়গা কাটিয়ে আপনি বাদ দেবেন? বলছে যে একবার স্পর্শ করলে 40 দিনের আস্তে আস্তে ওই আপনার ইবাদত বন্দেগী আস্তে আস্তে বাদ। শুনবেন, হাদিস শুনে দেখবেন। ওরা রাত ভর খায়, সকাল উঠে আস্তে আস্তে ওরা ঘোষণা করে আস্তে আস্তে মাদক মুক্ত কালিয়া উপজেলা গঠন করব। ওরা ঘোষণা করে, আমি চ্যালেঞ্জটা দিচ্ছি হচ্ছে সেরকম যে কিন্তু হারাম জিনিস না, পরীক্ষা করে বের করা যায়। আপনারা হয়তো শুনছেন যে ডোপ টেস্ট করা যায়, শুনছেন নাকি? ডোপ টেস্ট এই খেলোয়াড়কে সাধারণত করে থাকে, খেলোয়াড়কে করে থাকে, বিদেশে যারা প্রার্থী হয় তাকেও করে থাকে। আপনি যেদিনই খেয়ে থাকেন মাদক, আপনার রক্ত পরীক্ষা করে ডাক্তার বলে দেবে যে এত সময় পূর্বে আপনি খাইছেন, আপনি হিরোইন খাইছেন, গাঁজা খাইছেন, মদ খাইছেন, সাথে সাথে ডাক্তার পরীক্ষা করে বলে দেবে ডোপ টেস্ট করে। আমি বলেছি এই জনগণকে যে এরা যে এত মাদক মুক্ত কালিয়া উপজেলা করতেছে, দেখেন 5 জন রে, আমাকে 5 কর্মচারীরে, আমাকে এই 5 চৌকিদারে ডেকে নিয়ে আসেন আপনাকে সামনে। চৌকিদারি করলাম আমরা, চৌকিদার অতীত চেষ্টা করতেছি আপনাকে চৌকিদার হওয়ার জন্য। রাত্রি ভাড়া দেবো, দিনই ভাড়া দেবো, পুজোর মণ্ডপে আসবো, ঈদের ময়দানে আসবো, বলতেছি না জনসভা করবো। তার মানে কি চৌকিদার হতে যাচ্ছে আপনাকে? ডাকেন, মালিক হয়ে এই 5 চৌকিদারের এক জায়গায় ডাকেন, আর পরীক্ষা করার জন্য ওই ল্যাবের একজন লোককে ডেকে নিয়ে আসেন। আমাকে 5 জনের রক্ত দেন, এরপরে পরীক্ষা করেন, পরীক্ষা করে দেখেন যে যে লোকটি গতকাল রাত্রে প্যাট ভরে ঢালিছে, সেই লোকটি সকালবেলা উঠে চোখ মুছে এসে রাঙ্গা করে মানুষকে ঘোষণা করছে কালিয়া উপজেলা মাদক মুক্ত করবো, নিজের পেট ভরে খাওয়া। যদি বিশ্বাস না হয় আমি চ্যালেঞ্জ করলাম, ওদের আমাদের 5 জনকে এই জায়গায় ডাকেন। একজন মানুষের শরীরে শুধু মাদক পাওয়া যাবে না। আপনাদের এই ছেলে যার শরীরে সৃষ্টিকর্তার নিষেধ করা কোনো জিনিস আমি কখনো কোনোদিন স্পর্শ করি না, আমি মাদক গ্রহণ করি না। তাহলে মাদক মুক্ত কালিয়া উপজেলা যদি করতে হয়, মাদক যারা খেয়েছে ওদের দিয়ে সম্ভব, নাকি যে মাদক গ্রহণ করে না তাদের দিয়ে সম্ভব? ফয়সালা আপনাদের হাতে। মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে বললাম যে ফয়সালা আপনাদের হাতে। চাইলে আপনারা একজন মদখোর, একজন গাঁজাখোর, একজন ইয়াবা সেবককে আপনারা আপনাদের প্রতিনিধি বানাতে পারেন। আর যদি মনে করেন যে মৃত্যু একদিন হবে, আল্লাহর মুখোমুখি আপনাদের হতে হবে, তাহলে নিঃসন্দেহে যে লোকটি মাদক খেয়ে এসে মাদক মুক্ত কালিয়া উপজেলা করতে চায় ওদেরকে প্রত্যাখ্যান করবেন। আমি আপনাদের কাছে মুসলমান হিসেবে দাবি করে গেলাম। আর সর্বশেষ আমার কথাটি এটি যে ওরা আমাকে বিপদগ্রস্ত করার জন্য কালিয়ার, আমি কলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হিসেব থেকে ওরা পরিকল্পিতভাবে আমি পদত্যাগ করার পরে ওরা ওদের আত্মীয় স্বজন নিয়ে এসে টাকা পয়সা খেয়ে আপনাদের চোখে ধুলো দিয়ে আপনাদের ভোটগুলো নিয়ে যেতে চায়। আপনারা যদি তাদের কথা মতো ভোট দেন, নলাগাতি কখনো উপজেলার স্বপ্ন দেখবে না। আর যদি আপনারা আমাকে ভোট দেন, এই নলাগাতির মানুষের কাছে আমি সেই কথা বলতে চাই যে আমার মরহুম পিতার মাধ্যমে নলাগাতিকে থানা করা হয়েছিল, তার সন্তান আমি যদি জীবিত থাকি এদেশের মানুষকে নিয়ে সেই গণ আন্দোলন সৃষ্টি করে রাখবো যে জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় এই নলাগাতিকে আমরা উপজেলা হিসেবে রূপান্তরিত করি। এই অঞ্চলের প্রত্যেকটি ভাই বোন, মা বোনকে আমার উদাত্ত আহ্বান থাকবে, আগামী 8 তারিখের নির্বাচনে ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ করতে হবে আমাদের নলাগাতির মানুষেরা আমরা ঐক্যবদ্ধ, আমরা আমাদের ভোট নলাগাতির বাইরে অন্য কোথাও দেব না। আমি আপনাদের কাছে আহ্বান করি, আমি আপনাদের কাছে এই কথাটি বলতে চাই যে এত বড় একটি নির্বাচনে সত্যই প্রত্যেকের ঘরে আসলে পৌঁছানো সম্ভব না। 2.5 লাখ 3 লাখ ভোটার, 15টা ইউনিয়ন, একটা ইউনিয়ন নির্বাচন করতে 1-1.5 মাস সময় লেগে যায় না? যারা প্রার্থী আছে, মেম্বার সাহেব আছে, বলবেন একটা নির্বাচনে 1-1.5 মাস
সময় লেগে যায়। তাহলে যদি 1.5 মাস করে রাখতো তাহলে এই 15টা ইউনিয়ন করতে কতদিন সময়ের দরকার? যার কারণে এই নির্বাচনটি সাধারণত হয়ে থাকে পাড়ায়, মহল্লায়, বিভিন্ন জায়গায় যেখানে প্রার্থীরা আসে, হয়তো ভাইদের সামনে বক্তব্য রাখে, তারাই এই বক্তব্যটা মাদের কাছে পৌঁছে দেয়, ঘরে পৌঁছে দেয়। আমি চেষ্টা করতেছি, দিন নাই রাত নাই পরিশ্রম করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা, দাওয়াত দেওয়ার চেষ্টা আমি করছি। হয়তোবা সবার কাছে সুচারুরূপে আমি পৌঁছাইতে পারিনি, এটা মানুষ হিসেবে আমার ব্যর্থতা। আমি যদি মানুষ না হতাম, যদি ফেরেশতা হতাম, এক রাত্রি সবার ঘরে যাই পৌঁছে দিতে পারতাম না। কিন্তু আমি তো মাটির তৈরি মানুষ, আমারও ভুল ত্রুটি থাকতে পারে, আমারও মনে করেন কি যে শারীরিক সমস্যা থাকতে পারে, আমি হঠাৎ অসুস্থ হতে পারে না। যাই হোক, আমি একটু দেরিতে আসলেও আমার বক্তব্য, আমি আমার বাবার ঘর, আমার মার ঘর, আমার আপন ভাইয়ের ঘরে ফিরে আসছি। ইচ্ছা করলে ওরা আমার সম্মান বৃদ্ধি করতে পারে, ওর ভাইয়ের, ওর সন্তানের। ইচ্ছা করলে তার অধিকারকে খর্ব করতে পারে। এ দায়িত্ব আপনাদের। যার কারণে আপনাদের কাছে আমার করজোড়ে বিনতি থাকবে, আগামী 8 তারিখে আমার প্রতীক ঘোড়া প্রতীক, এই প্রতীকের সপক্ষে আপনাদের সেই মহামূল্যবান ভোটটি আপনাদের চৌকিদার হওয়ার জন্য ভিক্ষা হিসেবে অথচ আপনাদের কাছে চেয়ে গেলাম। মন চাইলে আপনারা 8 তারিখে ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার মধ্য দিয়ে নড়াগাতি সন্তানকে প্রতিষ্ঠিত। বাস করি অসংখ্য মুসলমান, আমরা বসবাস ভিন্ন না। আমাদের ইসলাম ধর্ম কিন্তু কখনোই বলে না দুর্বল মানুষের পরে হচ্ছে আঘাত করার জন্য, বলে নাকি? তাহলে এই কারণে আমাদের কারণে কোন বিধর্মী লোক আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হোক, এটা আমার ধর্ম যখন বলে না, আমরা যদি সেই কাজটি করি তাহলে কি হবো? আমরা ধর্মের বাইরে চলে যাব, তাই না? তো যাই হোক, সেটা মূল প্রতিপাদ্য বিষয় না। আমার প্রতিপাদ্য বিষয়, সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিধন করার জন্য একটি ষড়যন্ত্র চলছে। সমগ্র পৃথিবীতে মুসলমান সম্প্রদায়কে ধ্বংস করার জন্য একটি ষড়যন্ত্র চলছে। আপনারা ফেসবুকে, ইন্টারনেটে, টেলিভিশনে দেখে থাকবেন যে মায়ানমারে আমার ভাইদেরকে গুলি করে হত্যা করছে, আমার মাদেরকে জীবন্ত অবস্থায় উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিচ্ছে, যে পাচ্ছে সে ধর্ষণ করতেছে। আমার ছোট ছোট কোলের বাচ্চাদেরকে ওরা নিয়ে এসে ওই ব্যাগের মধ্যে সিদ্ধ পানির মধ্যে দিয়ে বয়েল করে স্যুপ বানায় খায় ফেলতেছে। দেখতেছেন না ফেসবুক, টিভিতে? দেখেন নাকি মুসলমানরা? নাকি চোখ বন্ধ? আপনারা দেখেন না যে মসজিদ ভেঙে ফেলাইতে মন্দির বানানো হচ্ছে? দেখেন না আপনারা? এই আল্লাহর দুনিয়ায় মুসলমানকে ধ্বংস করার জন্য এরকম ষড়যন্ত্র কিন্তু চলছে। আপনারা দেখবেন যে ইসরায়েল একটি সম্প্রদায় আছে, ইহুদি সম্প্রদায়, আমার মুসলমান ভাইদেরকে গাজা উপত্যকায় ঘিরে ফেলে তাদের তেল বন্ধ করে দিয়েছে, গ্যাস বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে। চিকিৎসার জন্য যেসব হসপিটাল ছিল, বম্বিং করে সমস্ত হসপিটাল ভেঙে গুড়িয়ে দিয়েছে যাতে চিকিৎসা না নিতে পারে। কি করতেছে? লক্ষ লক্ষ মানুষের আবাসস্থল ভেঙে গুড়িয়ে ফেলেছে। আমার মা বোনদেরকে রাস্তায় উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, ওই ইহুদিরা যাতে যে ইচ্ছা সে ধর্ষণ করতে পারে করতেছে। আমার ভাইদেরকে গুলি করে হত্যা করছে। আপনারা দেখবেন যে কোলের বাচ্চাদেরকে নিয়ে আসে এক জায়গায় স্তূপ করে পেট্রোল দিয়ে আগুন দিয়ে ধরিয়ে দিচ্ছে। মুসলমানের হৃদয় কান্দে কি কান্দে না? যদি তাই কান্দে, ইমানি পরীক্ষার জন্য আপনার কিন্তু পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার জন্য ছিল ইসলামের জিহাদ করা, যুদ্ধ করতে যাওয়ার জন্য ছিল। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে ইসরায়েলে যাওয়ার পারমিশন দেওয়া হয় না। বাংলাদেশ থেকে ইসরায়েলে মানুষ যেতে পারে না। ইসরায়েলে পৃথিবীর কোন রাষ্ট্রতে তাদের অনুমতি ছাড়া যাওয়া যায় না। যার কারণে আপনারা চাইলেও সেখানে যুদ্ধে যেতে পারবেন না। একটা কাজ কিন্তু ঘরে বসে করতে পারেন। প্রত্যেকটি মুসলমান ভাই এখানে যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকটি নামাজের অন্তে যদি মসজিদে থাকেন, ইমাম সাহেবকে বলবেন জামাত শেষ, মুসলমানের জন্য হচ্ছে মুনাজাত। আমার পেট ভরে খাওয়ার জন্য তোমার মুনাজাত করার দরকার নাই, আমার ঘরের তারা বিল্ডিং হওয়ার জন্য দোয়া করার দরকার নাই। আগে মুসলমান যদি বাইসে থাকে পৃথিবীর বুকে, আমি থাকবো। অর্থাৎ মুসলমানের জন্য তুমি দোয়া করো। মসজিদে যাই বলবেন, নিজের নামাজ শেষ করার পরে 5 ওয়াক্ত আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে হাত তুলে বলবেন। আর বাড়িতে যে সকল মা বোনরা আছে তাদের কাছে যাই বলবেন যে আঁচল পাইতে মুসলমানের জন্য দোয়া করবা। কি দোয়া করবা? যে আল্লাহ, সারা পৃথিবীতে মুসলমানরা বিপদগ্রস্ত, তুমি রক্ষা করো। আল্লাহ ছাড়া কি কেউ রক্ষা করতে পারে নাকি? তার চেয়ে ক্ষমতাসীন পৃথিবীর বুকে কোন জায়গায় কোন জীবাশ্ম আছে নাকি? তাহলে সেই আল্লাহর কাছে দোয়া করতে বলবেন, যে আল্লাহর কাছে 2 হাত তুলে মুনাজাত করে দোয়া করবে, আল্লাহ তুমি মুসলমান সম্প্রদায়কে রক্ষা করো। যারা মুসলমানদের পরে অন্যায় অত্যাচার করতেছে, আল্লাহ
হয় তাদেরকে ইমানি বুঝ দিয়ে দাও, না হলে ওদেরকে ধ্বংস করে ফয়সালা করে মুসলমানদেরকে রক্ষা করো। এই দোয়া চাইবো আপনাদের কাছে, করবে তো মুসলমান যারা আছে? প্রত্যেক মুসলমানের কাছে এই দাবি আমাদের রয়ে গেল, ভোট দেন আর না দেন, এই মুসলমানদের পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখার জন্য আপনার আমার একটি একটি দোয়া সৃষ্টিকর্তা যদি গ্রহণ করে, হয়তো বা আমাদের দোয়ার কারণে এই সারা পৃথিবীর মুসলমানেরা রক্ষা পেয়ে যেতে পারে। আপনাদের কাছে করজোড়ে বিনতি থাকবে, আপনারা নামাজের অন্তে অন্তত এই মুসলমান সম্প্রদায় রক্ষার জন্য এই দোয়াটি করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ 8 তারিখে বিজয়ের মাঠে আপনাদের সাথে দেখা হবে। আপনাদের ইনশাআল্লাহ। সন্তানকে কেউ পরাস্ত করতে পারবে আমার মনে হয় না। যদি আপনাদের দোয়া থাকে, আল্লাহ পাকের রহমতে 8 তারিখে নির্বাচন পরবর্তী সময় বিজয়ের মিছিলে দেখা হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।